করতে গেলে নাকি অনেক টাকা খরচা। আরে ধুর, এইসব ধারণা বাদ দাও তো। আজকে আমি তোমাদের বাজেটের মধ্যে পাহাড় ভ্রমণের একটা ফুল ট্যুর গাইড দেবো। সো হে গাইস, আজকে আমরা যাচ্ছি ইস্ট সিকিমের একটা অফবিট প্লেসে। তার জন্য এখানে আমি, মা, সুদীপ আর বংশবসার কিছু টিম মেম্বার মিলে হলদিবাড়ি এক্সপ্রেসে চড়ে পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। দেন ওখান থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে শেয়ার গাড়িও নিয়ে নিতে পারো। এরপর ওখান থেকে 4-5 ঘন্টার লং জার্নি করে ফাইনালি আমরা পৌঁছে যাই ইস্ট সিকিমের এই অফবিট প্লেস কোপচে ভ্যালি ক্যাম্পে। এই ক্যাম্পটা ছিল পাহাড় দিয়ে ঘেরা একটা ছোট্ট গ্রামের মাঝে। জানো, এই ক্যাম্পে মাত্র 1000 টাকায় 4 টাইম মিল আর তার সাথে এরকম সুন্দর একটা টেন্টে থাকার ব্যবস্থা রয়েছে। আর বিশ্বাস করো, এত বড় টেন্ট আমি আগে দেখিনি। এটা ছিল 6 ফিট হাইটের একটা টেন্ট, যার মধ্যে 4 জন মানুষ ইজিলি ঘুমিয়ে পড়তে পারবে। এছাড়াও এর ভিতরে ইলেকট্রিক হিটার, বেড রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে আর তার সাথে রয়েছে এরকম সুন্দর একটা ভিউ। আর জানো, রাতের বেলা এই ক্যাম্পের লুকটা একদম অন্যরকম হয়ে যায়। আমি তো বলবো ফ্যামিলি অথবা ফ্রেন্ডদের সাথে বাজেট ফ্রেন্ডলি একটা পাহাড় ট্রিপের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এখানে কিন্তু টেন্ট ছাড়াও কটেজের ব্যবস্থা রয়েছে। আর সন্ধে হতে না হতে এখানে আমাদের বন ফায়ার শুরু হয়ে যায়। আর এইরকম একটা ঠান্ডা ওয়েদারে বন ফায়ার সাথে বারবিকিউ আর গরম গরম মোমো, উফ, ব্যাপারটা পুরো জমে ক্ষীর। আর হ্যাঁ, এই বারবিকিউর জন্য তোমাদের কিন্তু এক্সট্রা পে করতে হবে। দাঁড়াও, তোমাদের আরো একটা টুইস্ট তো বলাই হয়নি। এনাদের এখানে একটা বড় প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে, যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো যা কিছু দেখতে পারো। আমরা তো এখানে সমস্যার ভিডিও চালিয়েছিলাম আর দীপকে ভিডিও কল করে সেটা দেখাচ্ছিলাম। তো যাই হোক, তোমরা যদি এই সুন্দর জায়গাটায় আসতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে ডিটেল জেনে নিও। তো যাই হোক, সন্ধ্যেবেলা বন ফায়ার, স্ন্যাক্স এন্ড সিনেমা দেখার পর আমরা এখানে রাতে ডিনারে বসে যাই। এখানে আমাদের ডিনারে ছিল কষা কষা মাংস, ঝোল আর ভাত। ঝটপট করে আমরা ডিনার কমপ্লিট করে ঘুমাতে চলে যাই, কারণ বাইরে ঠান্ডা প্রচন্ড বেশি বাড়ছিল। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।